আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করব ঈদের খুশির মাঝে যেই ভুলগুলো কখনো করবেন না। কালকে পবিত্র ঈদ, চারিদিকে আনন্দ, খুশি, নতুন কাপড়, মিষ্টির ঘ্রাণ, রাস্তা ভরে গেছে মানুষের ভিড়ে, বাচ্চাদের মুখে হাসি, বড়দের চোখে তৃপ্তি। কিন্তু একটি প্রশ্ন, তুমি কি কখনো ভেবে দেখেছো এই খুশির মাঝেই আমরা কি এমন কিছু ভুল করতেছি যা আমাদের ঈদকে বরকতময় না করে বরং গুনাহে ভরে দিচ্ছে? আজকের এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, আজকের এই কথাগুলো তোমার হৃদয়ে লাগার জন্য। এখন আমি ধাপে ধাপে আলোচনা করব কোন ভুলগুলো মূলত আমরা ঈদের দিন করে থাকি। নাম্বার 1, ঈদের নামাজকে অবহেলা করা। ঈদের সকালে অনেকেই তখনও ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ কাজা করে, নতুন কাপড় পরে ছবি তোলা, বন্ধুদের সাথে দেখা করা, সব কিছুই চলছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি ঈদের দিনের নামাজ কাজা করে ফেলে। অনেকেই ভাবে পরে পড়ব, আজকে না পড়লেও চলবে, কিন্তু তুমি কি জানো এই নামাজেই তোমার পুরো রমজানের পরিশ্রমের একটি সুন্দর সমাপ্তি। তুমি যদি ঈদের নামাজটাকে অবহেলা করো তাহলে তুমি নিজেকেই ক্ষতিগ্রস্ত করতেছো। এই ঈদে প্রতিজ্ঞা করো, জীবনে যাই হোক না কেন ঈদের নামাজ কখনোই কাজা করবেন না। নাম্বার 2, গান বাজানা ও বেহায়াপনা ডুবে যাওয়া। ঈদ মানেই আনন্দ, কিন্তু আনন্দ মানেই কি গান বাজানা? আজকাল অনেকেই ঈদের দিনে উচ্চ শব্দে গান বাজায়, ইনস্টাতে রিল পোস্ট করে, নাচ গানে মগ্ন থাকে। কিন্তু একটা কথা ভাবো, এই আনন্দ কি আল্লাহকে খুশি করতেছে নাকি আল্লাহকে নারাজ করতেছে? যে রমজানে তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়েছিলে, ঈদের দিনেই কি তুমি সব কিছু নষ্ট করে দেবে? নাম্বার 3, পর্দা ও লজ্জাশীলতা ভুলে যাওয়া। বিশেষ করে আমার প্রিয় বোনদের জন্য ঈদ মানেই নতুন জামা, সাজগোজ, কিন্তু সেই সাজগোজ যদি হয় শরীর প্রদর্শনের জন্য, পর্দা ভাঙার জন্য, অন্যের দৃষ্টি আকর্ষণের জন্য, তাহলে সেটা সৌন্দর্য না, সেটা হলো গুনাহ। মনে রাখো, একজন নারীর আসল সৌন্দর্য তার লজ্জাশীলতায়, তার পর্দায়, তার নম্রতায়। এটা তুমি ডিসাইড করো এই ঈদে তুমি কেমন হবে, মানুষের চোখে সুন্দর নাকি আল্লাহর কাছে প্রিয়। নাম্বার 4, গরিবদেরকে ভুলে যাওয়া। তুমি হয়তো 2-3টা নতুন জামা কিনেছো, তোমার টেবিলে হয়তো অনেক খাবার, কিন্তু কথায় না কথায় একটা মা আছে যে তার বাচ্চাকে নতুন জামা কিনে দিতে পারেনি। কথায় না কথায় একটা শিশু আসে যে ঈদের দিনেও না খেয়ে থাকে। তুমি কি তাদের কথা ভেবেছো? ঈদের আসল সৌন্দর্য হলো ভাগাভাগি করা, দান করা, অন্যকে খুশি করা। এই ঈদে যদি তুমি শুধুমাত্র নিজের খুশি নিয়ে ব্যস্ত থাকো তাহলে তুমি ঈদের আসল মর্মটাই হারিয়ে ফেলবে। নাম্বার 5, আত্মীয়তার সাথে সম্পর্ক ভেঙে রাখা। ঈদ মানেই সম্পর্ক জোড়া লাগানোর সময়, অভিমান ভাঙার সময়, কিন্তু অনেকেই আছে রাগ করে আছেন, কথা বলে না, সম্পর্ক ছিন্ন করে রেখেছে। তুমি কি জানো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ইসলামে বড় গুনাহ? এই ঈদে যদি তুমি কারোর সাথে কথা না বলে থাকো তাহলে তোমার ঈদ পূর্ণ হবে না। তাই এই ঈদে ফোন করো, গিয়ে দেখা করো, বলো ভুল হয়ে গেছে, মাফ করে দাও। নাম্বার 6, অপচয় ও বিলাসিতায় ডুবে যাওয়া। ঈদের বাজার, শপিং, খাওয়া দাওয়া সব কিছুতেই আজকাল একটা প্রতিযোগিতা, কে বেশি কিনবে, কে বেশি দেখাবে। কিন্তু ইসলাম কি শিখায়? অপচয় করা হারাম, অহংকার করা হারাম। তুমি যদি শুধু মানুষকে দেখানোর জন্য খরচ করো তাহলে সেটা ইবাদত না, সেটা গুনাহ হয়ে যায়। নাম্বার 7, নামাজ ও ইবাদত ভুলে যাওয়া। পবিত্র রমজানে তুমি তারাবি পড়েছো, কুরআন তিলাওয়াত করেছো, অনেক অনেক দোয়া করেছো, কিন্তু ঈদের দিনেই কি সব শেষ? নামাজ নেই, দোয়া নেই, আল্লাহর কথা স্মরণ করা নেই। এটা কেমন ভালোবাসা আল্লাহর প্রতি?
যে রব তোমাকে পুরো মাস রহমত দিয়েছেন, ঈদের দিনেই কি তুমি তাকে ভুলে যাবে? নাম্বার 8, অহংকার ও নিজেকে বড় ভাবা। নতুন জামা, সাজপার, স্ট্যাটাস, অনেক সময় এগুলো আমাদের মনে একটা অহংকার তৈরি করে। আমি অন্যদের থেকে ভালো, আমারটা বেশি সুন্দর। মূলত এইগুলোই হচ্ছে অহংকার। কিন্তু মনে রেখো, অহংকার আল্লাহ তাআলার সবচেয়ে অপছন্দনীয় একটা কাজ। একটু বিনয়, একটু নম্রতা, এটাই তোমাকে সবচেয়ে সুন্দর বানাবে আল্লাহ তাআলার কাছে। নাম্বার 9, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ডুবে যাওয়া। আজকাল ঈদ মানেই ছবি আপলোড করা, স্টোরি পোস্ট করা, ভিডিও বানা। কিন্তু তুমি কি লক্ষ্য করেছো, আমরা বাস্তবে খুশি কম উপভোগ করি আর লোক দেখানোর জন্য বেশি ব্যস্ত থাকি। এই ঈদে চেষ্টা করো মানুষকে কম দেখানোর এবং নিজের অন্তরে সুখ শান্তি বেশি বেশি অনুভব করা। নাম্বার 10, আল্লাহকে ভুলে যাওয়া। সবচেয়ে বড় ভুল ঈদের খুশির মাঝে আল্লাহকে ভুলে যাওয়া। তুমি আনন্দ ফুর্তি করতেছো, খাচ্ছ, ঘুমাচ্ছ, কিন্তু আল্লাহ, তিনি কি তোমার মনে আছেন? তার কথা কি তুমি স্মরণ করছো? এই ঈদটা যদি তোমাকে আল্লাহর কাছাকাছি না নেয়, তাহলে সেই ঈদের আসল মূল্য কোথায়? ঈদ শুধু আনন্দের দিন না, ঈদ একটা পরীক্ষা। তুমি কি এই আনন্দের মাঝেও আল্লাহকে মনে রাখো? তুমি কি নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারো? আজকে সিদ্ধান্ত নাও, আমি গুনাহের ঈদ করব না, আল্লাহের সন্তুষ্টির জন্য ঈদ পালন করব। কারণ হতেও তো পারে এই ঈদটা তোমার জীবনের শেষ ঈদ। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, ভিডিওটাতে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে। عليك الله نعمته ذرية تزدهي